জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে কিছু নতুন নতুন টেকনোলজির মেশিন দেখাবো, একেবারে নতুন আপডেটেড মেশিন। যারা 7 এইচপির 8 এইচপির 9 এইচপির মেশিন কিনতে চান, ডিজেল পেট্রোল দুটো ভ্যারিয়েন্টের মেশিনই দেখাবো। যারা অল্প দামে মেশিন কিনতে চান, স্বার্থের মধ্যে ভরপুর টেকনোলজি রয়েছে, সেই সব মেশিনগুলো আজকের আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি বহরমপুরের আমতলাতে, মিনা এগ্রি ওয়ার্ল্ডে। এইখানে কিছু নতুন নতুন আপডেটেড মেশিন আপনাদেরকে দেখাবো, চাষ করে দেখাবো, একেবারে হোম গ্রাউন্ডে গিয়ে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, তারিফ শেখ। আমার কোম্পানির নাম হচ্ছে মিনা এগ্রি ওয়ার্ল্ড। আমাদের দুটো শোরুম আছে, একটা বহরমপুরে, একটা আমতলাতে। দাদা কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? আমি অনেক ভালো আছি। আচ্ছা, আজকের আমার দর্শক বন্ধুদের কোন ধরনের মেশিন দেখাতে চলেছেন? আজকে মেশিন একটু ভালো কোয়ালিটির মাল এসছি। কত এইচপি মেশিন দেখাচ্ছেন আমার দর্শক বন্ধুদের আজকে? আমি দেখাচ্ছি 8 এইচপি, 7.5 এইচপি, 7 এইচপি। মেশিনের দামগুলো থাকবে খুবই সীমিত, 50,000, 38,000, 42,000। আচ্ছা বন্ধুরা, এখানে তিনটে মেশিন রয়েছে আমি দেখতে পাচ্ছি। দাদা যে তিনটে মেশিন আজকে আমাদেরকে দেখাবে, একটা রয়েছে সকার সিস্টেম রয়েছে, আর একটা হলুদ কালারের রয়েছে, আর একটা লাল কালারের রয়েছে। ওটা সকার সিস্টেম বললাম এই জন্য, কারণ ওটা একটা নতুন টেকনোলজির মেশিন। আর এই যে মেশিন দুটো রয়েছে, এই মেশিন দুটো অনেক ভালো মেশিন। দাদা বলছে নতুন নিয়ে এসেছে। দাদা, এই মেশিনটা সম্বন্ধে আজকে আমি আগে জানবো। এটা 8 এইচপি ডিজেল চালিত ইঞ্জিন। এই মেশিনটা দিয়ে চাষ করতে পারবে, কাদা করতে পারবে, ট্রলি বইতে পারবে। আচ্ছা, এই যে আলু তোলার জন্য আলু তুলতে পারবে, আলুর গোড়ায় মাটি দিতে পারবে। 10-12 রকমের কাজ হয়, কিন্তু অ্যাটাচমেন্ট কিনতে হবে কাস্টমার। আমার যারা চাষি বন্ধুরা রয়েছে, তারা বেশিরভাগ লোককে নিয়ে চাষ করে, শুকনো মাটি চাষ করে বা কেউ কাদা চাষ করে। সেই শুকনো মাটি চাষ করার জন্য, যেরকম এইখানে যেরকম আপনি চাষ করেছেন, এই শুকনো মাটি চাষ করার জন্য এই মেশিনটা কেমন হতে পারে? খুব ডিজেল ইঞ্জিন খুব ভালো হয়। এটা রয়েছে ডিজেল ইঞ্জিন, ওই দুটো রয়েছে পেট্রোল ইঞ্জিন। যেহেতু আপনাদেরকে কম্পেয়ার করে দেখাচ্ছি, আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা সেটাই নেবেন। এই মেশিনটা 1 বিঘা জমি চাষ করতে 400-450 তেলে কিন্তু 1 বিঘা জমি চাষ হবে। মানে 400-450 ml তেলে 1 বিঘা জমি চাষ হবে। এর আগে আমরা বিক্রি করতাম সেটা 800-850। আচ্ছা, কিন্তু এটা 400-450 1 বিঘা জমি চাষ হবে। তাই? হ্যাঁ, মানে এত কম খরচে? এত কম খাবে এটাই। আচ্ছা, এর কটা বিক্রি করেছেন আপনি এখন অবধি? এগুলা তো সেল হয়, তো ভালোই সেল হয়। আচ্ছা, 4-5টা তো বিক্রি করেছেন, যেহেতু নতুন মেশিন। বেশি হবে, ও বলা যায় না। 8-10টা হয়েছে আর কি। ও আনলিমিটেড বিক্রি হয় আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি কি ফিচারস রয়েছে এই মেশিন? গ্লাস দিয়েছে, আচ্ছা, ব্যাক গিয়ার দিয়েছে। আচ্ছা, কাস্টমার যে গিয়ারে ফেলবে সেজন্য এরকম সিস্টেম করেছে, খুব ভালো সিস্টেম। আচ্ছা 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 আচ্ছা। ট্যাঙ্কি রয়েছে, এয়ার ফিল্টার রয়েছে, সাইলেন্সার। এটা কিন্তু ম্যানুয়াল স্টার্ট। আচ্ছা, এটা ম্যানুয়াল স্টার্ট না? আচ্ছা, ব্যাটারি সিস্টেম নেই? আচ্ছা, ব্যাটারি যদি কেউ চায় লাগাতে, সে লাগাতে পারবে? না, এটা তো লাগাতে পারবে না, এটা টুক করে টানলে স্টার্টটা নিয়ে নেবে। আচ্ছা 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 আচ্ছা, এর গিয়ার অয়েল কতটুকু লাগে? এর গিয়ার অয়েল লাগবে 2 লিটার। 2 লিটার। আর গিয়ার আছে কটা? তিনটে গিয়ার আছে। আচ্ছা, সামনে একটা, পিছনে একটা, নিউট্রাল একটা। আচ্ছা, এর সার্ভিস কতদিনে করাতে হয়? এর সার্ভিস প্রথমত 15 বিঘা জমি চাষ করে গিয়ার অয়েল, ইঞ্জিন অয়েল ফেলে দিতে হবে। তারপরে দ্বিতীয় পড়তে হবে 40 ঘন্টা, তারপর 50 ঘন্টা কন্টিনিউ চলবে। আচ্ছা, মানে সার্ভিস খুবই কম আর কি। খুবই। এটা 55,000 টাকা বিক্রি করছিলাম। হ্যাঁ, আমরা নতুন বছরের জন্য, শুধু অফারের জন্য। নতুন বছর তো এখনো শুরু হয়নি দাদা। আমি অফারটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি 50,000 টাকা হোম ডেলিভারি করে দিলাম। মাত্র 50,000 টাকা? সেটা যদি এখান থেকে 400 কিলোমিটার দূরে হয়? 400 কিলোমিটার হোক, 500 কিলোমিটার হোক। আচ্ছা, পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে আমাদের কাস্টমার বাড়িতে অপারেটর যাবে, ইঞ্জিনিয়ার যাবে, যে চাষ করে ডেমো করে দেখিয়ে দিয়ে আসবে, তারপরে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন নয় যে আমি কোরিয়ার করে মাল পাঠিয়ে দিলাম, সে কিছুই বুঝতে পারলো না, জানলো না, কিছু না। আমাদের কোম্পানি গাড়ি আছে, গাড়ি থেকে নিয়ে যাবে। মানে আপনারা নিজেদের লোকে গিয়ে ডেলিভারি করে দিয়ে আসে? হ্যাঁ, নিজেদের লোকের যেই ডেলিভারি করে দিয়ে আসবে। আচ্ছা, মানে পেট্রোল ইঞ্জিন? এটা পেট্রোল ইঞ্জিন, 7.5 এইচপি। পেট্রোল ইঞ্জিন 7.5 এইচপি। অটোমেটিক না এমনি ব্যাটারি সিস্টেম আছে? অটোমেটিক রয়েছে না? ম্যানুয়াল স্টার্ট। আচ্ছা, ম্যানুয়াল স্টার্ট রয়েছে মেশিনটা। আচ্ছা, অনেক পুরনো মডেল মনে হচ্ছে দাদা। এটা পুরনো মডেল নাই, অনেক ভালো মডেল। কালার চেঞ্জ হয়ে গেছে এটা। আচ্ছা, কালার চেঞ্জ হয়েছে। এর আগে ছিল অরেঞ্জ কালার, হলুদ কালার হয়ে গেছে। ধরুন কারো 10 বিঘা রয়েছে, কারো 50 বিঘা রয়েছে, এর ভিতরে আমাকে বলবেন কাদের কত বিঘা জমি থাকলে এই মেশিনটা নেওয়াটা বেটার হবে? 7 বিঘা 8 বিঘা জমি আছে, আচ্ছা, চাষ করবে 10 বিঘা, তার জন্য পারফেক্ট। একদিনে ম্যাক্সিমাম কতটুকু জমি চাষ করা যাবে এই মেশিনটা? একদিনে কাস্টমারকে যদি বলা যায় যে তোমাদের কন্টিনিউ 7 বিঘা করে করো, ওরা হয়তো মাঠে যাবে, যে কাজ হবে 8-10 বিঘা কাজ করে চলে আসে। আচ্ছা, অনেকে সিসির প্রসঙ্গ বলে, আমি সিসিটা আজ অব্দি বুঝতে পারলাম না। এসপি তো ঠিক আছে, কিন্তু এটা কত সিসির বলতে পারবেন আপনি ইঞ্জিনটা? এই ইঞ্জিনটা আছে 245 সিসি, 212 সিসি 7 এইচপি। হ্যাঁ, 245 সিসি 7.5 এইচপি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে গল্প।
আচ্ছা, এটা হলো কত এসপি বললেন? এটা 7 এইচপি 7 এসপি। 212 এইটা কোম্পানি কোন কোম্পানির রয়েছে? এটা আরবিডব্লিউ। আরবিডব্লিউ কোম্পানির রয়েছে। আচ্ছা, এইগুলো সব মনে হয় চাইনিজ ইঞ্জিন না দাদা? না জাপান আছে, সব খোদাইকে লেখা আছে দাদা, দেখতে পারেন। কোথায় লেখা আছে? এই তো খোদাইকে লেখা আছে, দেখো। আচ্ছা, এইখানে লেখা আছে, হ্যাঁ, এটা দেখে বুঝবো এটা জাপানি ইঞ্জিন। জাপান এখানে ইঞ্জিনের গায়ে লেখা রয়েছে, ইঞ্জিনের গায়ে। ইঞ্জিনের গায়ে। আচ্ছা, এর ট্যাঙ্কির তেলের ক্যাপাসিটি কতটুকু রয়েছে? দুটো দেখতে পাচ্ছি সেমই রয়েছে। এটা ট্যাঙ্কি ক্যাপাসিটি হচ্ছে 3 লিটার 800। আচ্ছা, আর ওইটা? এটাও 3 লিটার 800। দুটো একই? একই, মানে দুটো একই মানে মেশিন মনে হয়। না না, একই মেশিন কি করে হয়? তাহলে পার্থক্য কি আছে? দেখতে তো একই। হর্স পাওয়ার বেশি, এর হর্স পাওয়ার কম। আচ্ছা, এর হর্স পাওয়ারটা কম। আবার ওটার সামনে একটা চাকা লাগানো হ্যাঁ, আছে। সামনে চাকা লাগানো আছে, প্লাস দুটো সকার লাগানো আছে। আচ্ছা, এই সকারের কি কাজ দাদা? সকারের কাজ আছে, সকারের গাড়িতে ভাইব্রেশনটা কম হয়। আচ্ছা, ভাইব্রেশন কম হয়। সেটা কাস্টমার নিয়ে চাষ করলে বুঝতে আচ্ছা, পারবে। এইটাকে একটু চাপ দিয়ে দেখানো যাবে যে কতটা বাউন্স হয় এখানে? একটু দেখান তো আমার দর্শক অবশ্যই। বন্ধুদের। আচ্ছা, সেটা একটু দেখান, তাহলে বুঝতে পারবে আমার দর্শক বন্ধুরা যে আসলে সকারের কাজটা কি। অনেকে তো সকার বলে বিক্রি করে, সেক্ষেত্রে সকারে সকারের যদি কাজটা কাজ কি? না হবে তাহলে সকার দিবে কেন? এই তো, আচ্ছা, এই তো। এই যে এখানে ইটা হচ্ছে আর কি, মানে হাতে যে ভাইব্রেটটা হয় সেটা আর কি হবে না? হবে না, সকারের গাড়ি হবে আলাদা। হ্যাঁ, আচ্ছা, সকারের হ্যান্ডেল হবে আলাদা। এই যেমন ওই সকার নেই, হ্যাঁ, এটা সকার আছে, আচ্ছা, সকারের হ্যান্ডেল হবে আলাদা একদম বিলকুল। আচ্ছা, এইটা যেরকম আমরা যদি রিপার চালাই, হুম। ধান কাটা রিপার, সেক্ষেত্রে ঘুরিয়ে চালাতে পারি, এটাকে ব্যাক হয়ে চলে যাবে। ব্যাক করে, কিন্তু ওইটা কি যাবে? হ্যাঁ, সব সব যাওয়ার ব্যবস্থা আছে। কিন্তু আপনি বলেন সকার তো আলাদা। যখন রিপার লাগাতে হবে তখন সকার খুলে দিতে হবে। আচ্ছা, রিপার লাগানোর সময় সকার খুলে দিতে সকার হবে? খুলে দিতে হবে। আচ্ছা, আচ্ছা, আপনি যদি বলি যে আমি এই মেশিনটা না এই মেশিনটা নেব, আপনি আমাকে কোনটা নিতে বলবেন পার্সোনালি? আমার কাছে দুটোই ভালো আছে, দুটোই ভালো হবে, ভালো ইঞ্জিন আছে। কিন্তু তারপরও যদি আমি আপনার কাছে জানতে চাই যে কোনটা ভালো হবে, পার্সোনালি যদি জানতে চাই? পার্সোনালি জানতে গেলে তার থেকে ভালো ভালো আর মাল আছে, সেগুলো দেখতে হবে। আচ্ছা, এরা এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে এটা হর্স পাওয়ারটা বেশি আছে, এটাই বলবো নিতে হবে। মানে যার যেরকম ক্যাপাসিটি। আচ্ছা, এইটা যারা একটু মানে কষ্ট কম করতে চায়, ভাইব্রেশন কম হবে, যেহেতু এই মেশিনে তো ভাইব্রেশন কম বেশি হয় দাদা না? হ্যাঁ, কম বেশি প্রত্যেকটা মেশিনে কম বেশি ভাইব্রেশন আছে, এটা আমি বলবো না। আর অনেকজন বলে যে উল্টে পাল্টা। এখন দেখা যাচ্ছে যে কেউ বলছে যে 1 লিটার তেলে 3 বিঘা জমি চাষ হচ্ছে, তাহলে কাস্টমার আমাকে জুতো দিয়ে মারবে এই কথা বললে। 1 বিঘাতে অ্যাকচুয়ালি 3 লিটার 3 বিঘা জমি চাষ হয় না। 700, 750, 800 পেট্রোল পড়বি, 80-90 টাকা খরচা হবে 1 বিঘা জমি আচ্ছা, চাষ। এই 7 স্পিড ইঞ্জিনে কতটুকু জমি, মানে একদিনে 1 লিটার তেলে কতটুকু জমি চাষ হয় এটা 7 স্পিড ইঞ্জিনে? 1 বিঘা জমি চাষ 700, 750, 800 এরকম খেয়ে নেবে। আচ্ছা, এইটাই তো কম খায় তাইলে? এটা কম খাবে, এই মেশিনটা কম খায়? হ্যাঁ কম কিন্তু খাবে। এইগুলোতে বেশি খায়? বেশি খাবে। যে আচ্ছা। যেরকম খাবে আমার কাছ থেকে সেই সেরকম কাস্টমারকে পরিষ্কার বলে দেবো ডিটেইলস, আচ্ছা, যে এরকম এটা সার্ভিস আছে, ওটা এরকম সার্ভিস আছে। আচ্ছা, আর 10 স্পিড মেশিনে 1 বিঘা জমিতে কতটুকু তেল খাবে? ওই 700, 650, 700 এরকমই খাবে। তাহলে আমার বড় মেশিন আর ফায়দা কি? বড় মেশিন কাস্টমার যে যেরকম চাই, যার যেরকম ক্যাপাসিটি আর কি। ক্যাপাসিটি আর কি। বড় মেশিন নিলে তো কিছু তো ফায়দা আছে, যেহেতু চাষ বেশি হবে, অনেক জায়গা নিয়ে চাষ হবে। আচ্ছা, এই মেশিনের ব্লেড কটা রয়েছে? এটারও 32টা ব্লেড, এটারও 32টা ব্লেড। এটা দুটোরই 32টা ব্লেড না? হ্যাঁ। আচ্ছা, 32টা ব্লেড মানে কত ফুট চওড়ায় চাষ করবে? 3 ফিট 400 চলে যাবে। 3 ফিট চওড়া। 3 ফিট এটাও আর এটাও? হ্যাঁ। আচ্ছা, এই দুটোর হলো পেট্রোল ইঞ্জিন, এটার হলো ডিজেল ইঞ্জিন। এটার বললেন 50,000, একেবারে হোম ডেলিভারি ফ্রি। আচ্ছা, আচ্ছা, এই যে মেশিনটা রয়েছে, এই মেশিনটার দাম কতটুকু রয়েছে? এটা 40,000 টাকা দাম আছে। 40,000? এটা রয়েছে 40,000, হোম ডেলিভারি ফ্রি? ফ্রি একদম। আচ্ছা, আর এই মেশিনটা? এই মেশিনটার দাম আছে 45,000। 45,000, এটাও কি হোম ডেলিভারি? এটাও হোম ডেলিভারি আছে একদম। আচ্ছা, কত কিলোমিটার অবধি আপনি সার্ভিস দিতে পারবেন? ও 500, 550 কোনো ব্যাপার না। আচ্ছা, মেশিন যদি খারাপ হয় তাহলে কি হবে? আমাদের কোম্পানির লোক যাবে, যে সার্ভিস করে দেবে, আমাদেরকে টাইম দিতে হবে 2-1 দিন। আচ্ছা, গ্যারান্টি ওয়ারেন্টি কেমন আছে আপনার? ওয়ারেন্টি এখন ম্যাচিং মানে ওয়ারেন্টি থাকবে, গ্যারান্টি কেউ দিতে পারে না, যারা বলে গায়ের জোরে বলে, ও সব উল্টো পাল্টা। ইঞ্জিনে যদি কোনো সমস্যা হয়? ইঞ্জিনে কোনো সমস্যা হলে আমাদেরকে কল করতে হবে। আর সেটা আপনারা কত ঘন্টার ভিতরে সার্ভিস প্রোভাইড করেন? ও 2-1 দিন টাইম লেগে যাবে। 2-1 দিন, যেটা অনেস্ট কথা আর কি। অনেকে বলে তো 24 ঘন্টার ভিতরে হয়ে যায়। সব বলবো না, দেখো আমার এখান থেকে তো 200-250 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, ও আজকে আমাকে কমপ্লেন দিল, কালকে দিতে পারবো আমি? না, সেটা তো পারবেন না। পারবো কি পারবো না। আচ্ছা। যেরকম টাইম লাগে আমি সঠিকটা সেটা বলে দেবো।